আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। তো একটা হুজুরি বলতেছে কি যে একটা ছেলে 4টা বিয়ে করা উচিত, যার সামর্থ্য আছে, যে বউ চালাতে পারবে, যে ভরণ পোষণ দিয়ে রাখতে পারবে, যার রাখার সামর্থ্য আছে সে 4টার জন্য বিয়ে করে। 4টা না করুক, 3টা করে বা 2টা করে, যে কয়টা রাখতে পারে তার সামর্থ্য কুলায় সেই কয়টার জন্য বিয়ে করে। তো আমি বলবো বাংলাদেশে যদি এই আইন চালু করে তার নেটা গ্যাঞ্জাম আরো বেশি সৃষ্টি হবে। কারণ বাংলাদেশের মেয়েরা সব কিছু দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় না। আর যদিও ভুল ভবিষ্যতে দুটো ছেলে, দুটো বউ বিয়ে করে, দুটো মেয়ে বিয়ে করে একটা ছেলে, তা আর একটা বউরে টিকতে দেয় না, কোনো রকম দেয় না। হয় তার ছোট বউতি দেয় না, নয় তার বড় বউতি দেয় না। আর বিয়ে করে কি করে, হয়তো ছোট বউর খোঁজ খবর শুধু রাখে, বড় বউর অত কেয়ার করে না। আর বড় বউর খোঁজ খবর যদি রাখে, তা ছোট বউর কোনো কেয়ার করে না। তারা কি আল্লাহর দিকে তাকায় কি মেয়েদের দায়িত্ব নেয়? তারা মনের চাহিদার জন্য একটা মেয়ের দায়িত্ব নেয়, তো কিছুদিনের জন্য, ক্ষণেকের জন্য, সারা জীবনের জন্য না। বিয়ে করে বাংলাদেশে কোন ছেলেটা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে? এত পরিমাণের জ্ঞানজাম সৃষ্টি করে, সব কিছু দিলেও বলে কি দেয় না, দেয় না। এক বউ আর এক বউর দোষ দেয়, যে ওই বউরই সব দিয়ে দেয়। এই যে যে ঝগড়া, এই যে যে বিচ্ছেদ, এই যন্ত্রণা, ঝগড়া ঝগড়া ঝগড়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো অনেক কঠিন। সবাই এই যন্ত্রণা পোহাতে পারে না। একটা বউ থাকলে তাই কত রকম অভিযোগ আর অভিযোগ। মেয়ে মানুষ আজকাল অনেক ই ভালো আছে, আবার অনেক খারাপও আছে। কেউ স্বামীর সাথে কেউ একটু কথা বলবে সেটাও সহ্য করে না, যে আমার স্বামীর সাথে কেউ কথা বললো। প্রয়োজনেও যদি কেউ কথা বলতে দেখে, তাও ঘরে আসলে দোষারোপ করে। আর দেখা যাচ্ছে বড় বউরে যদি কাছে থেকে ছোট বউরে গোপনে এখানে সেখানে লুকায় 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 রাইখে রাইখে করে কি, ওই পরিচয় দেয় না যে আমি বিয়ে করছি, গোপনে রাখে। তো গোপনে রাখার বা দরকার কি? পরিচয় না দেওয়ার বা দরকার কি? যদি পরিচয় না দিতেই পারবো, তা কেন 2 বিয়ে করবো? আর হুজুর কত সুন্দর বলতেছে, যার সামর্থ্য থাকে সে যেন 2টো বিয়ে করে, 3টা বিয়ে করে। আপনি হুজুর খুব ভালো কথা বলেছেন। সামর্থ্য বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে এখন একেবারে গরিব আছে, ভালো ব্যবসা বাণিজ্যের লোকেরা আছে, গাড়ির লোকেরা, বাড়ির লোকেরা, জমি জায়গা অর্থ সম্পদে ভালো ভালো লোকেরা আছে। তারা যত মানুষের নিয়ে টাইম পাস করে ঘুরে বেড়ায়, কিন্তু স্ত্রীর বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে না। 300 টাকা, 200 টাকা, 500 টাকা, 5000 টাকা পিছনে এমনি খরচ করবে না, কিন্তু বিয়ে করে স্ত্রী মর্যাদা দেওয়ার মানুষ খুবই কম পাওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।